ভগবানের মেকআপ আর শয়তানের মেকআপ অনেক ফারাক, অনেক তফাৎ। হ্যাঁ, ঠিক শুনছেন। নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আবারও আবারও আমাদের দৈনন্দিন জীবনের দু একটি কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শুরু করা যাক আজকের আলোচনা। আজকের বিষয়বস্তু হলো ভগবানের দেয়া সৌন্দর্য, রূপ, মহিমা আর শয়তানের তৈরি করা রূপ, মেকআপ অনেক তফাৎ, অনেক ফারাক। বুঝতে পারছেন না? আমি খোলাখুলি বলে দিচ্ছি। এই যে ধরুন আপনার, আমার, আমাদের আশেপাশের আহ, নারীদের, মহিলাদের, মায়েদের, বোনেদের, আমার আপনার স্ত্রীদের এই যে সৌন্দর্যতা, যে ভগবানের দেয়া যে সৌন্দর্যতা, ঐশ্বরিক দান, সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। সন্তুষ্ট থাকতে হবে। আর যারা এই ভগবানের দেয়া সৌন্দর্যের ওপরে নতুন করে মেকআপ করতে চান, জোর করে, জোরপূর্বক নানান রকম কসমেটিক, নানান রকম প্রসাধনী, নানান রকম কিছু দিয়ে এই স্কিনটাকে, আমাকে যদিও দেখতে ভালো না, তবু আমি ব্যাখ্যা করছি, এই স্কিনটাকে যখনই বেশি করে করতে চাইবেন, তখন দেখবেন ওটা সেই ভগবানের সৌন্দর্য বিকৃত হয়ে একটা অভিশাপের মতো হয়ে দাঁড়ায়। হ্যাঁ, প্রমাণিত। চোখ কান খোলা রাখবেন আশেপাশে, এবং আপনাদেরও নজরে এরকম আছে যারা দামি দামি কসমেটিক, দামি দামি কেমিক্যাল ইউজ করে তাদের কিন্তু মুখমণ্ডল 12টা বেজে গেছে। শুধু মুখের মুখশ্রী নয়, আমাদের শরীর স্বাস্থ্য, আমাদের চিন্তা চেতনা, সমস্ত কিছুতেই ভগবানের যে দান, সেখানে শয়তানের প্রবেশ করানো ঠিক নয়। এই যে আমি সবটাই খারাপ বলছি না, আমিও কিন্তু প্রসাধনী ইউজ করি। ওই যে দাড়ি কাটার সময় কোন রকম দাড়িটা কেটে ফিটকিরি দিই, এটা ছোটবেলা থেকে আজও অব্দি চালিয়ে যাচ্ছি। আমরা মা বোনেদের কি দেখতাম ছোটবেলায়, সাদা মাটার উপরে মাথায় একটু তেল দিয়ে, তেল সাবান সিঁদুর ব্যবহার করে সিম্পলের মধ্যে নিজেকে অতিবাহিত করা। কিন্তু বর্তমানে একটা প্রতিযোগিতা চলছে যে কত সুন্দর থাকা যায়, কত ভালো রাখা যায়, ভগবানকে তড়ি মেরে শয়তানের আবির্ভাব ঘটিয়ে গা ভাসানো যায়, এখানেই ভগবান অসন্তুষ্ট হন। তাই আমি সকলকে অনুরোধ করব, বিশেষ করে সুন্দরী সুন্দরী মা বোনেদেরকে, হ্যাঁ, সুন্দরী সুন্দরী মা বোনেরা যারা আছেন, যাদেরকে ভগবান সত্যি সুন্দর করে পাঠিয়েছেন, অপরূপ দেবতার মতো করে পাঠিয়েছেন, তারা কখনো শয়তানের মেকআপে আসক্ত হবেন না। চারিদিকে যেগুলো দেখছেন না কেমিক্যালাইজড হচ্ছে, এটা শয়তানের মেকআপ। আর ভগবানের মেকআপ আলাদা জিনিস। তাই আমি এখনো বিশ্বাস করি, ঈশ্বর যেটা দিয়েছেন সেটাতে সন্তুষ্ট থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে চলুন, যে দেখবেন দীর্ঘমেয়াদী আপনার শরীর, স্বাস্থ্য, মন, চামড়া, জীবন, ভবিষ্যৎ, বর্তমান খুব সুন্দর থাকবে। এটা আমি বিশ্বাসী, আমি মনে করি। হয়তো একটু একটু স্লো ভাবে এগোতে হবে, অত ঝাঁকঝমক থাকবে না, কিন্তু ভগবানের মেকআপ আর শয়তানের মেকআপ অনেক তফাৎ, এটা প্রমাণিত। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ইউটিউব এবং ফেসবুকের যে যেখান থেকে দেখছেন, সকলকে সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাকে ক্যামেরায় সহযোগিতা করেছেন আমার সন্তান সম, আমার রবি দাস, ওকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরো একবার বলে যাই, জীবনে প্রবেশ নো শয়তান, জীবনে থাকে যেন আসল ভগবান। নমস্কার।